শুভ সন্ধ্যা। অন্যান্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে, লাল কিতাব অমৃত, রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। যে অনুষ্ঠান থেকে সবাই কিন্তু অনেক কিছু জানতে পারে, বিস্তারিতভাবে জানতে পারে, আমাদের জীবনের পথটা যাতে আরো সুন্দরভাবে আমরা চলতে পারি, আরো যেন সুদীর্ঘ হয় এবং সেই সুদীর্ঘটা যেন সুন্দরভাবে হয়। সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠানে আসা, বারবার করে আপনাদের কাছে ফিরে আসা, যাতে আপনাদের জীবনের পথটা, চলার পথটা একটু স্মুথ হয়, একটু মসৃণ হয়। যেহেতু আমরা জীবনে চলার পথে অনেক কিছু ফেস করি লাইফে, আমাদের লাইফ মানেই হচ্ছে ওঠা পড়া থাকবেই। কোনো সময় আপস অ্যান্ড ডাউন, ওঠা পড়া এগুলো থাকে। কোনো সময় খুব ভালো হবে, কোনো সময় খুব খারাপ হবে, বা কোনো সময় মিডিয়াম কিছু হবে। সেই কারণে আমাদের লাইফের ভালো থাকাটা কিন্তু খুব জরুরি। আমরা কিন্তু লাইফে কোনো জায়গায় থেমে থাকলে হবে না। মানে আমার এখন লাইফে একটুখানি আপস অ্যান্ড ডাউন চলছে, কখনো ভালো কখনো খারাপ চলছে, বা বেশিরভাগটাই হচ্ছে আমার ভালো যাচ্ছে না। সেই টাইমটাতে আমি ইমোশন হয়ে একদম সবকিছু আমার জীবনে মানে বন্ধের পথে আমি করে দিলাম, তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব। হ্যাঁ, এখনকার জেনারেশনের থেকে আমি পিছিয়ে যাব, কারণ এখনকার জেনারেশনটা প্রচুর ফাস্ট হয়ে গেছে। সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি যে এখন সত্যিকারের বলতে গেলে আগের দিনে মানুষ চলতে শিখতো, দৌড়তে। এখন কিন্তু মানুষকে দৌড়তে হচ্ছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদেরকে দৌড়াতে হচ্ছে। আমরা না দৌড়ালে কিন্তু আমাদের গোল অ্যাচিভ করতে পারবো না, বা আমরা জীবনে একটা সাকসেস তো অনেক দূরের কথা, একটা মিনিমাম স্টেজে দাঁড়াতে পারবো না। একটা মিনিমাম স্টেজে আমরা না দাঁড়ালে কিন্তু আমাদেরকে আজকের দিনে কেউ ভ্যালু দেবে না। এটা কিন্তু খুব সত্যি কথা। আপনি যদি নিজের একটা পরিচিতি না তৈরি করেন, তাহলে কিন্তু জীবনে আপনাকে কেউ ভ্যালু দেবে না। সেটা আপনার পরিবারের লোকজনই হোক না কেন, আজকে আপনার পাশে সবাই আছে, কিন্তু একটা টাইম আমাদের জীবনে আসে, সেই সময়টা কিন্তু অর্থ উপার্জন ঠিকঠাক করে না করতে পারলে, বা জীবনে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারলে, কেউ কিন্তু আমাদেরকে ভালো চোখে বলতে গেলে সম্মানের চোখে কিন্তু দেখে না। কোনো রকম কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা কিন্তু আমাদের সাথে হয়ে থাকে। সেই কারণে জীবনে কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, এবং সেই প্রতিষ্ঠিত পথটা যেন আমাদের সুদীর্ঘ করতে হবে, সেটা যেন খুব মসৃণ হয়, ভালো হয়। তাহলে চলুন, আজকের অনুষ্ঠানে কিন্তু এই রকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা রাখবো। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। আর আপনাদের সাথে সঞ্চালনায় আমি আছি শ্রাবন্তী। স্যার, এই যে আমি বললাম যে জীবনে প্রতিষ্ঠিত পাওয়ার কথা যে বললাম, জীবনে আমাদের প্রতিষ্ঠিত পাওয়াটা খুব জরুরি, নিজের একটা একটা আইডেন্টিটি তৈরি করাটা খুব জরুরি। তাহলে আপনি বলুন যে লাল কিতাবে আমাদের তো অজানা অনেক কিছু আছে, যেগুলো এই মানে কি বলবো, যেগুলো আমাদের সাধারণ মানুষের জানাটা খুব প্রয়োজন, সেই রকম কিছু বিষয় আপনি বলুন। দেখো, আইডেন্টিটির কথা মানে হচ্ছে একটা মানুষের নেম উইথ ফেম যাকে বলা হয়। একদমই তাই। আমি আমার ফিল্ডেরই কথা বলি। অনেক লোক এরকমও আছে যারা আমার ছাত্র বা যাদের আমি পড়াই, যে স্যার আমরা কিরকম অ্যাস্ট্রোলজার তৈরি হব। অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে মার্কেটে, কিন্তু তাদের নেম আছে বাট ফেম নেই। আবার দেখবে অনেক কম জানা অ্যাস্ট্রোলজার আছে যাদের নাম এবং ফেম দুটোই আছে। এই সব কিছু জিনিসগুলোর একটা কানেকশনের দরকার হয়, ঠিক আছে? কেন তোমার ইচ্ছা হতে পারে আমি বিশাল বড় জায়গায় গিয়ে দাঁড়াবো, কিন্তু তুমি যে দাঁড়াবে তার জন্য তোমার গ্রহগত অবস্থান থাকতে হবে। শুধুমাত্র তোমার জন্মের ছকের গ্রহগত অবস্থান থেকে তো হবে না, কারণ বৈদিক নিয়ে আমি কথা বলি না। বৈদিকে যেমন নবাংশ নিয়ে খুব কথা হয়, কজন নবাংশ ছক দেখে লগ্নের কি কি ভুল আছে বা কি কি কারেকশন আছে লগ্ন ছকের করতে পারে সেটা আমার জানা নেই, কারণ নবাংশ ছকটাও তো একটা বড় জিনিস বৈদিকের ক্ষেত্রে। সেই রকম লাল কিতাবের ক্ষেত্রেও লাল কিতাবের যে বর্ষফল আছে, বা আমাদের যেটা আমি কালকে বলছিলাম, যেটাকে আমরা দরমিয়ানি গ্রহ বলি বা দরমিয়ানি প্ল্যানেট বলি, বা মধ্যবর্তী গ্রহ যাকে বলি। কারণ প্রত্যেকটা লাল কিতাবের আমরা কি করেছি, আমরা লাল কিতাবের টাইমিংটাকে ফিক্স করে দিয়েছি জন্মের। কিরম টাইমিং ফিক্স করেছি? সকাল 6টা থেকে 8টা অবধি আমরা টাইমিং ফিক্স করে দিয়েছি বৃহস্পতির জন্য। এই টাইমে যে কোনো বাচ্চা জন্মালো, তার ডেট অফ বার্থ দিলাম, যে ছকটা তৈরি হবে তার প্রথম স্টার্ট হবে বৃহস্পতি থেকে। তার লাইফের যে দশা শুরু হলো বৃহস্পতি থেকে শুরু হলো, বৃহস্পতি দশা থেকে শুরু হলো। এইভাবে 35টা বছর চলবে, ঠিক আছে? কোনো যেমন বৃহস্পতির 6 বছর আছে, চন্দ্রের 1 বছর আছে, রাহুর 6 বছর আছে, শনির 6 বছর আছে, শুক্রের বোধহয় 3 বছর আছে। এইভাবে যোগ করে করে 35 বছর এইভাবে চলবে, যার যেখানে জন্ম হচ্ছে। তেমনি কারোর যদি মনে করো
8টা থেকে সকাল 10টার মধ্যে জন্মালো, সেক্ষেত্রে রবির জাতক হয়ে গেল, মানে রবি হচ্ছে তার প্রথম দশা। এবারে এই দশাটা দেখতে দেখতে আমরা কি করি, যখন এই দশাটা আমরা দেখে নিলাম, আমি আর একটু তোমাদেরকে ইনডেপথ বলে দিচ্ছি। আলটিমেট আমাদেরকে না বিংশোত্তরী মহাদশা দেখতেই হয় না, সত্যি কথা বলতে গেলে। আমরা লাল কিতাবে এই যে দরমিয়ানি গ্রহ পাই, দরমিয়ানি গ্রহ মানে এই যে বৃহস্পতির 6টা বছর বা শনির 6টা বছর, শনি এই যে 6টা বছর, শনি বিকেল 7টা থেকে মানে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 4টে অবধি থাকে পরের দিন, এতটা লং টাইম। তো শনির যে জাতক 7টা থেকে মনে করো রাত্রির 1টায় জন্ম যায়, সে শনির জাতক। প্রথমে যখন জন্মালো এই 6 বছরে 3টে গ্রহ আছে, শনি ইকুয়াল টু কেতু প্লাস বৃহস্পতি প্লাস রবি। তার মধ্যে প্রথম 2 বছর জন্ম থেকে প্রথম 2 বছর যাবে কেতুর সময়, তার পরের 2 বছর তারপরে মধ্যবর্তী মানে একটা শুরুর গ্রহ থাকে একটা শেষের গ্রহ থাকে, আর মাঝখানে একটা গ্রহ থাকে। এই মাঝখানের গ্রহটাকে বলে দরমিয়ানি, দরমিয়ানি মানে মধ্যবর্তী গ্রহ। আচ্ছা, এবার দেখো তাকে আমি দেখলাম ঠিক এইভাবে প্রত্যেকটা গ্রহ, যার 1 বছর আছে, 1 বছর মানে কত 12 মাস, 12 মাসকেও তুমি 3 দিয়ে ভাগ করো, একটা শুরুর গ্রহ থাকবে, একটা মধ্যবর্তী গ্রহ থাকবে, একটা শেষের গ্রহ থাকবে। কে লাইনে আছে দেখে নাও, আমরা এটার উপরে যাব। দেখিনি যে আগে আমাদের প্রথম বন্ধু কে আছে আজকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি মেদিনীপুর থেকে বলছিলাম, অঙ্কন দাও। কার সম্বন্ধে জানবেন? কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25/7। হ্যাঁ বলুন। 1995। 25/7/1995। জন্ম সময় জন্মস্থানটা বলবেন। জন্ম সময় সকাল 7:15। আচ্ছা, আর জন্মস্থান মেদিনীপুর। ঠিক আছে। কি প্রশ্ন আছে? স্পেসিফিকলি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ কোশ্চেন আছে। মানে আমি একটা প্রেম করি, তো মানে এবারে যার সাথে প্রেম করি ও বলছে আমাকে বিয়ে করবে না, তো এটা নিয়ে আমার একটু মানে সমস্যা আছে। তার মানে আপনি জানতে চাচ্ছেন কেন এটা সে নাকচ কেন করছে, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, বেশ, সম্পর্ক নিয়ে প্রশ্ন, একটু ওয়েট করুন, স্যার বলছেন। এখন রাহুর দশায় আছে, হ্যাঁ জুপিটারের মহাদশায়, রাহুর অন্তর্দশায় আপনি এখন আছেন, প্লাস রাহুর ঘরে আপনার মার্কারি এবং ভেনাস আছে। প্রেম তো আপনি করবেনই, কিন্তু প্রেমটা কোনোদিনও সাকসেসফুলি হবে না, সাকসেস পাবে না, মানে বিয়ে পর্যন্ত যাবে না সেটা? না, কোনো প্রেমই বিয়ে অবধি যাবে না। 12 নম্বর ঘর হচ্ছে ক্রিটিক্যাল ঘর, ঠিক আছে, যেখানে মার্কারি এবং ভেনাসকে নিয়ে প্রেমের রাহুর কোনো প্রবলেম ছিল না। সেখানে কি হলো দেখুন, আপনার ছকের মধ্যে 12 নম্বর ঘরে রবি এসে বসে গেছে। রাহুর প্রকৃত শত্রু হচ্ছে রবি এবং শুক্রেরও শত্রু রবি। তাহলে দুটো, এক হচ্ছে রাহুর ঘর, সেখানে রবি বসলো, রাহুর ঘর ড্যামেজ হলো। রাহুর ঘর যেখানে ড্যামেজ হলো, আমরা বৈদিকে কি জানি, 6, 8, 12 এই 3টে ঘর হচ্ছে ক্রিটিক্যাল ঘর। 6 মানে হচ্ছে রোগ, ঋণ, বদনাম, কোর্ট কেস। 8 মানে হচ্ছে লিটিগেশন, দুরারোগ্য ব্যাধি, যেটা অনেক দিন ধরে চলে। আর 12 নম্বরে যদি মার্কারি ভেনাস এমনি থাকতো তাও কিছু করা যেত। এবং রাহু তো আপনার উচ্চস্থ, 3য় ঘরে বসে আছে, এবং কেতুও উচ্চস্থ এই জাতকের। কেতু হচ্ছে 9 নম্বর ঘরে বসে আছে, আর ফ্যামিলির ঘরে মার্স বসে আছে। 2 নম্বর ঘরের মাস হচ্ছে মাঙ্গলিক। আপনি বিএনএন অনুযায়ী মাঙ্গলিক। এবং এখানে আপনার যেটা সব থেকে বড় সমস্যা, প্রেম জুপিটার খুবই ভালো অবস্থায় আছে ওনার। আপনার মেন যেটা সমস্যা, ওই 12 নম্বর ওই যে জিনিসটা যেটা হয়েছে, রবির সাথে শুক্র বসে 12 নম্বর ঘরটাকে ড্যামেজ করেছে, যে কারণে রাহু আপনাকে ফল দিতে পারবে না ওই ঘরের। এবং এই বর্ষফলে দেখা যাচ্ছে চন্দ্র আপনার 7ম ঘরে এসে বসেছে, এবং স্যাটার্ন বসেছে 2nd হাউসে। মানে স্যাটার্ন 2nd হাউসে বসা মানে হচ্ছে ফ্যামিলিকে স্লো করে দেওয়া, ফ্যামিলি অ্যাডিশন হবে না। প্লাস মুন 7ম ঘরে নিচস্থ থাকে, এবং মুন যেহেতু 7ম ঘরে নিচস্থ থাকে, তো সেইখানে তো ফল তো দেবেই না, কারণ শুক্রের সাথে চন্দ্রের একটা প্রবলেম আছে, মানে মন মানসিকতার প্রবলেম। হয় আপনি তাকে ছাড়বেন, না উনি আপনাকে ছাড়বেন, দুটোর মধ্যে একটা জিনিস। আচ্ছা স্যার, উনি এখন কি করবেন সেটা একটুখানি বলে দিন। ওনার এখানে বিয়েটা হবে না, এখানে বিয়েটা হবে না, কোনো মতেই হবে না। না, ওনার লাভ ম্যারেজ নেই। ওই যে আমি বলেও দিচ্ছি ওনাকে একদম, এটা তো আমি লাল কিতাব থেকে বললাম, অ্যাকুরেটলি নাক্ষত্রিক বিচার করেও বলে দিচ্ছি। 7th হাউসের সাবলর্ড হচ্ছে সান,
সান রেট্রোগেট থাকে না, এখানে 5 আমি পাচ্ছি না, 7, 12 একটাই নাম্বার পেয়েছি, সেটা হচ্ছে 7, বাদবাকি যা নাম্বার পাচ্ছি সবই হচ্ছে নেগেটিভ নাম্বার। প্রেমজ বিবাহ হবে না, 5 নম্বর হাউসের কানেকশন লাগে প্রেমজ বিবাহ করতে গেলে। ঠিক আছে, একটু সঙ্গে থাকুন। শুনে হয়তো এটা মনটা খারাপ লাগছে, এটা ঠিক কথা, মন খারাপ হওয়ারই কথা, কারণ অনেক দিনকার সম্পর্ক এবং সেটা যখন শোনা যাচ্ছে যে ইন ফিউচার গিয়ে সেটার কোনো ভবিষ্যৎ হচ্ছে না, সেটা মন খারাপেরই কথা। কিন্তু সত্যিকারের বলতে গেলে যে আমাদের জীবনটাকে তো আমরা সবসময় ইমোশনালি বা আমরা আবেগ দিয়ে বিচার করতে পারি না, তো আমাদের রিয়ালিটিটা, বাস্তবটা কিন্তু মেনে নিতেই হবে। আর সেই বাস্তবটা মেনে নেওয়াটাই বোধহয় একটা বুদ্ধিমানের কাজ। আপনি একটুখানি পারলে যোগাযোগ করবেন, আপনার যেই জায়গাগুলো একটু প্রবলেম আছে সেগুলো বোধহয় আমার রেকটিফাই করার দরকার, আমার মনে হচ্ছে এগুলো রেকটিফাই করার দরকার আছে, আপনি একটু যোগাযোগ করবেন। আমি বুকিং নাম্বারটা একটুখানি সকলকে বলে দিই, যিনি ফোনে আছেন একটু সাথে থাকবেন, আপনার সাথে কথা বলা হবে। 8697777926, আরেকটা নাম্বার 9163719424, এই দুটো বুকিং নাম্বার। আপনাদের যাদের যা সমস্যা আছে, আপনারা যদি সত্যি সত্যি ভালো বিচার পেতে চান এবং জীবনে সুন্দরভাবে বাঁচতে চান, তাহলে কিন্তু এই নাম্বারে আপনি বুক করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, সেখানে এসে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে কোনো বন্ধু আছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নিউমারাপুর থেকে কৌশিক নন্দী বলছি। বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের কর্মজীবন সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ বলুন। 6/10/1995। কত? 6/10? হ্যাঁ, 6/10/1995। 6/10/1995। টাইমটা? সকাল 9:19। 9:19, তাই তো? সকাল। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়ান একটু, দাঁড়ান। 6/10/1995, সকাল 9:19। ঠিক আছে, আচ্ছা। কর্মজীবন কলকাতা। আচ্ছা, ও বাবা, আচ্ছা। 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। কিসের কাজ করা হয়? আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি স্যার। গভর্নমেন্ট সার্ভিস করবেন বলি তো জিজ্ঞাসা করলাম। বুধ আর সান 18 ডিগ্রিতে রয়েছে, একজন 16 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে সেটা একটু বলুন। বলতে পারি যে কর্মজীবনটা কেমন যাবে স্যার? 60 বছর পর্যন্ত কি গভর্নমেন্ট সার্ভিসটা করতে পারবো? আচ্ছা, মানে গভর্নমেন্টের দেখুন সার্ভিস তো, আচ্ছা কর্মজীবনের মেন প্রবলেম তো। আচ্ছা, দাঁড়িয়ে ভালো প্রশ্ন। আমি 10 নম্বর ঘরটা দেখে নিও না। 10 নম্বর ঘরে ভেনাস হচ্ছে সাবলট, ভেনাস রেট্রোগ্রেড আছে না ডাইরেক্ট আছে। সারা জীবন আরামে কর্ম করে যান, নিজের কোনো চাপ নেই, বুঝলেন? ইনকামটা কেমন হবে স্যার? প্রমোশন হবে খুব তাড়াতাড়ি। এই শনির মহাদশাতেই প্রমোশন হবে। আপনার শনির মহাদশা চলছে, সেটা জানেন? আসল কথা মানে কি আমাকে না এরকম ভাবে আপনাকে এরকম বলেনি, মানে আপনার কথাবার্তা আমি এগুলো শুনি, আমার খুব ভালো লেগেছে। আমি আগের দিন আমি ট্রাই করেছিলাম, আপনাকে লাইনে পাইনি, আমার খুব ভালো লাগলো স্যার। আপনার কথাবার্তা, বিচারগুলো খুব সুন্দর। আপনি কিন্তু আমার কোনো খারাপ কিছু বললেন না, বললেন খালি প্রমোশন আছে, এটাই মানুষকে আনন্দ দেয়। না, প্রমোশন আছে বলে বলেছি। কেন বলেছি তার যুক্তি জানতে গেলে আমার কাছে আসতে হবে। কেন, তোমার এক প্রবলেমও আছে, ঠিক আছে? শুধু ভালোটা শুনলে খারাপটাও শুনে নাও। খারাপটা হচ্ছে তোমার 20 যোগ আছে 4র্থ ঘরে। মায়ের শরীর কেমন যায়? স্যার, মায়ের শরীর আগের থেকে তুলনায় একটু ভালো আছে, পায়ে ব্যথাটা। হ্যাঁ, 20 যোগ কেন? শনি বসে আছে। শনি কিসের গ্রহ বলো তো? মানুষের যত হাড়ের প্রবলেম, হাড় সম্বন্ধীয় রোগ, এই পায়ের আমাদের হাঁটুর নিচ থেকে অ্যাঙ্কেল অবধি, অনেকে জানে না, এই অ্যাঙ্কেল অবধি হচ্ছে শনির জায়গা। এইখানে যদি কারোর ব্যথা হয়, তার মানে আমি কেন, তুমি শনির মহাদশাতে আছো, তার উপর শনিচন্দ্রতে 20 যোগে আছো, তুমি 12 নম্বর ঘরের মাঙ্গলিক। কখনো কাউকে দিয়ে হাত দেখিয়েছো? না, দেখানো হয়নি বলেন। এই মাঙ্গলিক দোষের জন্য স্যার দেখানো হচ্ছে স্যার। মাঙ্গলিকটা দেখানো হয়েছে? মাঙ্গলিকটা দেখানো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তোমাকে 20 যোগ আছে সেটা বলেনি? 12 নম্বর হাউসের মাঙ্গলিক আর 20 যোগ থাকা মানে বিবাহিত জীবনে একটা সেপারেশন হতে পারে। বিয়ে কি হয়েছে এখনো? না না, কিছু এরকম কোনো কিছু হয়নি এখনো। বিয়ে হয়নি, এখন বয়স অল্প তো, সবে তো 29 বছর বয়স যতদূর মনে হচ্ছে। 27 নভেম্বর আমার বিয়ে স্যার। 27 নভেম্বর বিয়ে? হ্যাঁ, বিয়েটা করো, তার আগে একবার দেখা করে নি।
যদি পারো, যদি মনে হয় একবার দেখা করে নিও, কারণ 20 যোগটাকে কাটিয়ে বিয়েটা করো, 20 যোগটাকে না কাটিয়ে বিয়েটা করো না। কেন আমি তাও আরো ভালো তোমাকে ডেফিনিশন বলে দিচ্ছি। 7 নম্বর হাউসটা আমি দেখে নিই ডিভোর্সের যোগ আছে কিনা, আমি দেখে নিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। 7 ভেনাস, ভেনাস রেট্রোগ্রেড আছে, ভেনাস রেট্রোগ্রেড নেই, ডাইরেক্ট আছে। ভেনাস কি দিচ্ছে? 6 12 নাম্বার আসছে বাবা, একবার দেখিয়ে নিও। আচ্ছা স্যার। 6 এবং 12 ক্রিটিক্যাল নাম্বার আসছে, মানে নেগেটিভ নাম্বার দুটো করলো, তো একবার দেখিয়ে নিও, যাকে তোমার মনে হয় তাকে দিয়ে দেখিয়ে 20 যোগটা কাটিয়ে নিও। আচ্ছা স্যার। আর ইনকামটা স্যার ভালো হবে স্যার? একদম হবে, প্রমোশন হবে, আমি বলে দিলাম। এই শনির মহাদশাতেই হবে, তবে তোমাকে একবার একটু আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আমাকে একটা মুক্ত দিয়েছে, একটা পলা দিয়েছে স্যার। দিয়েছে, ভালো কাজ করেছে, তবে 12 নম্বর ঘরে পলা পড়া যায় না। মুক্তটা দিয়েছে 4 নম্বর ঘরে, যেহেতু শনি 20 যোগটা তৈরি হয়েছে, কিন্তু ওটাতে কোনো কাজ হবে না, ঠিক আছে? মায়ের হঠাৎ করে স্যার এই পায়ে ব্যথাটা শুরু হয়েছে। এখন চলবে, এখন তোমার শনির দশাটাই তো চলবে 2033 অবধি। আচ্ছা স্যার। একটু সঙ্গে থাকুন আপনি, আর আপনার প্রয়োজনীয়তা আছে, একবার যোগাযোগ করার কিন্তু প্রয়োজনীয়তা আছে। যাকে আপনার ভাল লাগে তার কাছে আপনি অবশ্যই যাবেন, কিন্তু একটুখানি বিচার করে নেবেন তিনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিনা। কারণ ভুল মানুষের কাছে গেলে কিন্তু আপনি ভুল পথেই চালনা হবে, বরঞ্চ আপনার ভালো জায়গাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে একটু বিচার বিবেচনা করে যাবেন। আপনি বললেন যে স্যারের অনুষ্ঠান আপনার ভালো লাগে, আপনি দেখেন স্যারের অনুষ্ঠান, তাহলে তো খুবই ভালো। আপনার যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন। এখন ইতিমধ্যে কোনো বন্ধু অপেক্ষা করছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কাবেরী ঘোষ বলছি, খড়গপুর থেকে। কোথা থেকে? খড়গপুর থেকে। আচ্ছা বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 24/8/1990 আর রাত্রি 2টা। কত রাত্রির? 2টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল? খড়গপুরেই ছিল। রাত্রি 2টো না? হ্যাঁ, রাত্রি। খড়গপুর, ঠিক আছে, দাঁড়া। 24/8/1990 রাত্রি 2টো। হ্যাঁ বলুন, নিজের সম্বন্ধে কি জানতে চাইছেন বলুন। কি বিষয়ে প্রশ্ন আছে আজকে? মানে অনেক দিন থেকে মানে একটা চাকরির চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, মানে মাঙ্গলিক যোগ থাকার কারণে কি। এইবার এই যে আপনারা দেখে এই যে বলে, এগুলোকে বলে হচ্ছে মাঙ্গলিকের সাথে চাকরির কি যোগ আছে? মানে মাঙ্গলিকে আপনি মঙ্গল আছে 2 ডিগ্রিতে, কি ফল দেবে? আপনি কিরকম মাঙ্গলিক? মাঙ্গলিকের কোনো ফলই নেই। আমার কাছে এলে এই মাঙ্গলিকের কোনো কাজই করবো না আমি। আমি এখনো বলে দিচ্ছি, আমার প্রোগ্রামটা ভালো করে শুনবেন। 0 থেকে 6 ডিগ্রিতে যখন কোনো গ্রহ থাকে, সে শিশু অবস্থায় থাকে, তার দ্বারা কোনো এফেক্ট করা সম্ভব নয়, তার এফেক্টের পার্সেন্টেজ হচ্ছে 0। 6 থেকে 12 ডিগ্রিতে যখন কোনো গ্রহ এসে বসে, তার এফেক্টটা করে 25% to 50%। 100% একটা গ্রহ এফেক্ট করে যখন 12 থেকে 18 ডিগ্রিতে কোনো গ্রহ থাকে। আপনার মঙ্গল 2 ডিগ্রিতে বসে আছে, 12 নম্বর হাউসে বসে আছে, আপনাকে বলে দিয়েছে মাঙ্গলিক, তার জন্য হচ্ছে না। দাঁড়ান, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন বলুন? আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি, আমি বাংলাতে এমএ করেছি। বাংলাতে এমএ করেছেন, জুপিটার কেতু ভেনাস। হ্যাঁ, আপনার বৃহস্পতির 4টে ঘর নষ্ট, ভেনাসের 7 নম্বর ঘর নষ্ট, শনি এখানে উচ্চে থেকেও 7ম ঘরে কিছু ফল দিতে পারবে না, ঠিক আছে? আপনাকে এক কাজ করতে হবে, বৃহস্পতিটাকে ঠিক করতে হবে, একটু পাওয়ারফুল করতে হবে। বৃহস্পতিকে পাওয়ারফুল করতে হবে। পোগরাজ পড়ে বৃহস্পতি পাওয়ারফুল হবে না, এর অনেক কাজ আছে। কারণ এমনি পড়াশোনায় মোটামুটি ঠিকঠাকই আছে, বুধাদিত্য যোগও আছে। তাহলে উনি কি করবেন একটুখানি আপনি ওনাকে এগুলো আসতে হবে। এগুলো আমি বড় জোর তোমাকে কার্মিক রেমেডি বলে দিলাম, করলো, কিন্তু এই যাদের প্রবলেম আছে যে জায়গায়, যেমন ওনার লাল কিতাবে কালকেও বলেছি একটা জিনিস, লাল কিতাবের সব থেকে শক্তিশালী গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কটা ঘরের মালিক? 4টে ঘরের মালিক, দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, নবম ঘর, 11 নম্বর ঘর। তো এই 4টে ঘরের মালিক যে, সেই যদি দূষিত হয়ে গেল, 4টে ঘর নিয়েই বসে গেল, তো ওনার হবে কোথা থেকে ভাগ্যোদয়? এটা ফ্যামিলিতে প্রবলেম, লাভ লাইফে প্রবলেম, বাচ্চা হওয়াতে সমস্যা, 9 নম্বর ভাগ্যস্থানে প্রবলেম, 11 নম্বর ইচ্ছাপূর্তির জায়গায় প্রবলেম। তো বৃহস্পতি যতক্ষণ এই 4টে ঘর না ঠিক করবে, ততক্ষণ তো কোনো আর কাজই হবে না। মানে সারা জীবনে বেশিরভাগ ওইটাই থাকবে ওনার। ওই জন্য বলছি, ওই বৃহস্পতিবার দিন করে 2টো করে হলুদ ফুল শ্রীকৃষ্ণের চরণে একটু দিন। আর তার সাথে এটা কিন্তু প্রাথমিক, মানে উনি কিন্তু এটা প্রাথমিক একটা ট্রিটমেন্টের কথা বলেছেন, ঠিক আছে? চাকরি পাওয়ার জন্য আসতে হবে, ওইভাবে হবে না। যাকে ইচ্ছা তার কাছে যেতে পারে, বাট আসতে হবে, কারোর কাছে যেতে হবে যে জানে। আমি এটাই বলবো দিদি ভাই, আপনি একটুখানি যোগাযোগ করুন। আপনাকে যেটা বলেছে প্রত্যেক বুধবার করে বললেন,
প্রত্যেক বৃহস্পতিবার করে বললেন, যে যাই হোক বৃহস্পতিবার করে উনি বলেছেন যেটা সেটা করবেন। এছাড়াও কিন্তু আপনি একটুখানি যোগাযোগ করুন, সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে। আপনার কর্মস্থানের জায়গাটা আপনি জিজ্ঞেস করেছিলেন, তো কর্মস্থানটাকে বেটার করার জন্য, আরো বেটার পজিশনে আপনি যাতে বিলং করতে পারেন সেই কারণে কিন্তু একটু যোগাযোগ করুন। এছাড়াও আপনার ম্যারিড লাইফ সবটাই উনি বলে দিলেন যে কোথায় কোথায় কি প্রবলেম আছে, সেগুলোর জন্য একটু যোগাযোগ করুন, আপনার জন্য ভালো হবে। কেন দেখো জুপিটার হচ্ছে গুরু, উনি যে গুরুগিরিটা করবেন, গুরু নিজে ডাউন। উনি যে টিচিং এর প্রফেশনে যাবেন, যদি গুরুগিরি করারই থাকে, যে জুপিটার নিজেই ডাউন থাকে, সে কি পাওয়ারটা দেবে? মানে তার কথা কেন শুনবে অন্য কেউ? একদমই ঠিক কথা। আর গুরু যা তুঙ্গে, বাদবাকি যে যত আটখানা গ্রহ খারাপ হয়ে যাক, লাল কিতাব বলে গুরু যা তুঙ্গে আছে, তার যদি বাদবাকি গ্রহ খারাপ হয়, গুরু একা দেখে নেবে। সে একদম দেয়ালে পিঠ থেকে গেলেও আটকে তাকে বার করে দেবে জায়গা থেকে, কারণ ডিভাইন হেল্প দেয় গুরু, ভগবানের আশীর্বাদ প্রদান করে। আমি একটুখানি সবার জন্য, আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের জন্য আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই আপনাদের উদ্দেশ্যে, আপনারা নোট করবেন। শিয়ালদাতে আপনারা প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিন পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। শনিবার দিন পেয়ে যাচ্ছেন আপনারা ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। রবিবার দিন পাচ্ছেন বেলগড়িয়াতে উনার নিজ গৃহতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর তারকেশ্বরের বন্ধুরা আপনারা যোগাযোগ করবেন হুগলিতে যোগাযোগ করবেন, হুগলিতে চেম্বার আছে। আপনারা একটু ডিটেলসে জানার জন্য কিন্তু বুকিং নাম্বারটা নোট করে রাখুন, বুকিং নাম্বারটা ভেরি মাস্ট। বুকিং নাম্বারে কল করে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন কোথায় কি চেম্বার আছে, কোথায় কবে আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি সমীর বলছি জামশেদপুর থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছিলাম। বেশ, আপনার ডেট অফ বার্থ? 16 এপ্রিল 1977। আচ্ছা, 16 এপ্রিল 1977। জন্ম সময়, জন্মস্থানটা বলবেন। 3:50 সকালে। আচ্ছা, আর জন্মস্থান কোথায় ছিল? ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ড। কত? 3:50 বললো না? 3:50 দিনের বেলায়। ঝাড়খণ্ড। তখন কি ঝাড়খণ্ড স্টেট হয়ে গেছিল? না, তখন বিহার ছিল। বিহার ছিল। এখন বললে তো হবে না, তা আকাঙ্ক্ষ দ্রাঘিমাংশ চেঞ্জ হয়ে যাবে, ওই জন্যই তো জিজ্ঞাসাটা করলাম। না না, অরিজিনালি তখন বিহার ছিল, আর সিরিজটা ছিল জামশেদপুর। জামশেদপুর তো? হ্যাঁ, জামশেদপুর। এখনো জামশেদপুরই আছে। জামশেদপুর, দাঁড়া একটু স্পেলিংটা বলুন তো জামশেদপুরের। JAM, হ্যাঁ, JAMSHED, জামশেদ। JM, তারপর JAM, double AM, JAM, জাম, SH, আচ্ছা জামশেদ, আচ্ছা আচ্ছা, SHED, জামশেদপুর, ওকে, পুর, PUR। হ্যাঁ ঠিক আছে, এক সেকেন্ড তো দাঁড়া। হ্যাঁ, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, এটা জানেন তো? না, আমার তো দাদা মীন লগ্ন, মীন রাশি। 16 এপ্রিল 1977। আমি তো 16 এপ্রিল 1977ই করেছি জামশেদপুর দিয়ে। 3:50 সকালে, মর্নিং। ওই দেখো, মর্নিং দিনের বেলা বললাম তো। দিনের বেলা আমি দিনের বেলা মানে রাত্রির বেলা হচ্ছে ওটা 3:50 সকালে, মানে ওটা কি 16 মানে ভোরে, রাত্রির বেলা। হ্যাঁ, ভোর, আর ওটা 16 এপ্রিল ছিল তো? হ্যাঁ, 16 এপ্রিল। ওকে, কারণ আগের দিনটা আবার ধরে নিলে আমার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, 15 গতে 16 এরকম আর কি। এই তো মিথুন লগ্ন, মিথুন রাশি আসছে, আপনি মীন লগ্ন বলছেন কেন? 15 এপ্রিল পাস করে 16 এপ্রিল। হ্যাঁ, 16 এপ্রিল 3:50 যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার হচ্ছে জেমিনি লগ্ন, জেমিনি রাশি, মানে আপনি লগ্ন চাঁদা। হ্যাঁ, মীন লগ্ন, মীন রাশি। দুজনের কাছে বানিয়েছি মীন লগ্ন, মীন রাশি। হ্যালো, আমাকে এখানে সফটওয়্যার যেটা বলছে, তাহলে এটা কি 15 দিয়ে ওরা করেছে? 1 মিনিট দাঁড়ান তো দেখি। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়ান, আপনারা তো বলে দেন, তারপর ওইতে চেঞ্জ হয়ে যাবে। আমি তো অনেক জায়গাতে এটা দেখেছি, তো দোসরা বৈশাখ পড়েছিল সেদিন। দোসরা বৈশাখ, হ্যাঁ, মীন লগ্ন, মীন রাশি। বেশ, আমরা আলোচনাতে আবারও আসবো, আগামী দিনে আবারও ফিরে আসবো। আজকে সময়টা একদমই হাতে সময় নেই, আজকে আমাদেরকে বিদায় জানাতে হবে। যেই বন্ধু ফোন করেছিলেন, আগামী দিন অনুষ্ঠানে আবারও আপনি ফোন করবেন, আপনার সঙ্গে কথা বলা হবে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।